জানো মা, খবরে দেখছি বলছে নাকি শনি রবিতে বৃষ্টি হবে, যদিও সত্যিই হবে না। সত্যি আমার সব কাজে এতটা লেট হয়ে গেছে, ইভেন ঘুম থেকে উঠতে দেরি হলে মানুষের যা হয়। ঘুম থেকে উঠতে দেরি, হ্যাঁ কাশ্মীর সত্যি সত্যি। টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 9টা। আমার ঘুম থেকে আজ উঠতে একটু লেট হয়েছে, সেই জন্য স্নান করে পুজো করে ভিডিওটা শুরু করতেও আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আসলে কাল রাতে মা অনেকবার কি জানি কেন ঘুমটা ঠিকঠাক হয়নি, মানে বারে বারে জেগে যাচ্ছিলাম। এসির টেম্পারেচার নিয়ে প্রবলেম হচ্ছে, কখনো মনে হচ্ছে বেশি ঠান্ডা, কখনো মনে হচ্ছে গরম, ওকে স্থির রাখতে পারছিলাম না কালকে কিছুতেই। যখন একটু কমিয়ে দিচ্ছি তখন মনে হচ্ছে বাপরে কী গরম করছে, আবার যখন একটু গরম লাগছে আবার তখন বাড়াচ্ছি, তখন মনে হচ্ছে ঠান্ডা লাগছে। কারণ মানে অদ্ভুত কালকে সিচুয়েশনটা হয়েছিল, কোনো দিন হয় না, কাল হয়েছিল। তো এই নিয়ে কালকে গোটা রাতই কেটে গেছে, ওই জন্য ঘুম ভাঙতে ভাঙতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। ভোরের দিকটাতে ঘুম এসে গেছিলো ভালো মতন, তো ঘুম থেকে উঠতে লেট, ওই জন্য আমার বাকি সমস্ত কাজেও লেট হয়েছে। আজকে আমার সব কাজে এতটা লেট হয়ে গেছে, ইভেন ঘুম থেকে উঠতে দেরি হলে মানুষের যা হয়। ঘুম থেকে উঠতে দেরি করেছি, স্নান হয়েছে দেরিতে, যেহেতু বৃহস্পতিবার শ্যাম্পু থাকে, স্নান করেছি দেরিতে, পুজো করেছি দেরিতে, দিয়ে এবার বাকি কাজ এবারে তোমার ভিডিও শুরু করেছি দেরিতে, ইভেন ভিডিওটা আপলোড করতে বসিয়েছিও দেরিতে। আজকে রান্না করছে মা, ওই জন্য এই সমস্ত প্রেশার কুকারের আওয়াজ পাচ্ছ। কি রান্না করছে কি ব্যাপার আমি এখনো ডিটেল জানি না, আমি শুনবো। মা ব্যালকানিতে গেছে জামা কাপড় মেলতে, মা আসুক তারপর মায়ের থেকে শুনছি যে আজকের মেনুটা কি কি আছে। আর এদিকে ভিডিওটা জাস্ট আপলোডে বসিয়েছি, বাট কতক্ষণ সময় নিয়ে আপলোড হয় দেখা যাক। তো কাল তো ফোন করলো, তো রাত্রেবেলা করে বললো না 3 দিন থাকবে। তো না না 3 দিন, ছেলেটা কোথায় যাবে না বললো এখন স্কুলে। আজকে কালকে আর শনিবার তেমনি যাবে, সোমবার, হ্যাঁ সোমবার 28 তারিখ। এবার কবে ছুটি দেবে জানে না, সরকার তো ডিক্লেয়ার করেছে 28-এ, এবার ওই 30-এ, এবার ওদের কবে দেবে কি করে বলবো, প্রাইভেট। আর যেহেতু কাল থেকে, তাই তো বললো, যেহেতু কাকু ফোন করেছিল যে বলতে ভুলে গেছিলাম, হ্যাঁ আজকে কালকে পরশু 3 দিন যাবে। তো একদিকে বাঁচোয়া, এই গরমের মধ্যে নেমে রিক্সা খুঁজতে হবে না, আর হুড়োদারাটা করতে হবে না, নিশ্চিন্তে বাকি কাজটা করতে পারবো। না এসো দেখি। আজকে মা বলেছে, মা কিরকম মনে রাখতে পেরেছে সেটা আজকে আবার রিপিট টেলিকাস্ট করবে। মনে আছে কিনা, মায়ের পরীক্ষা আছে, মনে হয় পাস করে যাবে, কারণ 2 দিন একটু প্র্যাকটিস করেছে ল্যাপটপ বন্ধ করা, তো চেষ্টা চরিত্র চালাচ্ছে। কি গো পারবে? তো ওই জন্য মা শিখে নিচ্ছে কি করে ল্যাপটপটা বন্ধ, শিখেওছে, এবার দেখা যাক। আরে ওটা কাটো, কি গো? আরে এইখানে যাচ্ছ কেন? মাথার উপর দিয়ে কাটবে তো। মাথার উপরটা কাটিস নি দেখে বুঝতে পারছো না এটা ওয়ালপেপার নাকি? খেয়াল করিনি বাবা। হ্যাঁ এই ওয়ালপেপার না এলে কাটবে না, বুঝেছো? এই হচ্ছে, এইবারে পাস করবে মনে হচ্ছে, দেখা যাক কোথায় যায়। ব্যাস আমি ক্যামেরা অন করলেই মা সব ঘেঁটে পেলে মনে হয়। কালকে কিন্তু নিজে নিজে ঠিক করেছিল, বলছি ক্যামেরা অন করিস না, ঠিক পারবো। এই করতে পেরেছে, কি গো? পাস করেছি, একটু ঘেঁটে দিয়েছি, একটু ঘেঁটে গেছিল কিন্তু করে ফেলেছে। তাহলে এবার থেকে তুমিই করবে রোজ রোজ। তাহলে মনে থাকবে। ঘরটা এত সুন্দর ঠান্ডা থাকে না, আর বাইরের ঘরে সকালবেলা বসি প্রচন্ড গরম ওই ঘরটা থাকে। তার কারণ হচ্ছে মা সামনেই রান্না করে, রান্নার হিটটা ওঠে, মারাত্মক রকম গরম হয়। ওখানে বসি কারণ মায়ের সঙ্গে নাহলে কথা বলতে পারবো না, ঘরে থাকলে তো মায়ের সঙ্গে বসে বসে বক বক করতে পারবো না। তো সেই কারণে
এখানে না বসো এখানে বসো, কিন্তু এই ঘরটা ভীষণ ঠান্ডা। আর এই চারিধারে দেখছো পর্দাগুলো, তো আমাদের এই পর্দাগুলো বেশ মোটা, তো রোদটা ঢুকে না, পর্দা ঠেলে দিলে ঘরটা বেশ পুরো অন্ধকার অন্ধকার থাকে। আর ওই কারণে ঘরটা প্রচণ্ড ঠান্ডা থাকে। সারা রাত যেহেতু এসি চলে, মানে তোমার মনে হবে এই ঘরে তুমি আরাম করে ঘুমিয়ে পড়তে পারো, এরকম একটা ব্যাপার। শুধু ওই কারণেই ওই জায়গাটাতে গিয়ে বসি। আর আজকে আমি এখন খেতে বসেছি, আমার খাবারে আজকে ছিলা রয়েছে, বেসনের ছিলা। আমি আপাতত 1-2 সপ্তাহ এই ডায়েটটাই মেনটেন করবো, তাতে কতটা কি ফলাফল হচ্ছে দেখা যাক। চলো খেয়ে নিয়ে, বড্ড গরম কিন্তু ভীষণ টেস্টি হয়। না তোমাদের সঙ্গে একটা রেসিপি আছে আমি শেয়ার করবো, দেখি এর মধ্যেই করে দেবো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার। ওই জামাটা পরবো, ওই যে সাদা হাত কাটা কুর্তিটা, এই তো বলতে বলতে চোখে দেখতে পেয়ে গেছি। এইটা হাত কাটারেই পরে যাই আজকে, এইটা দেখি পার করি। প্রচণ্ড গরম করছে, সেই জন্য আমি সচরাচর কি কোনোদিনই আমি অফিসে হাত কাটা পরে যাই না। জানি না কোনো এরকম রুলস নেই যে পরা যাবে না, বাট আমি পড়ি না। কিন্তু আজকে যা গরম পড়েছে আমি মনে হয় এটাই বেস্ট হবে, বেস্ট অপশান হবে, তো এটাই পরবো। তাড়াতাড়ি করে রেডি হয়নি, 10:30 মতন বাজছে। কাকু আমার চিনিটা পরিষ্কার করতে হবে, কাকু আজকে যাবে ওই জন্য বাঁচোয়া, না হলে এতক্ষণ উঠেই পড়তাম। কাকু যাবে বলে আমি একটুখানি ধীরে সুস্থে উঠলাম। রেডি হতে গিয়ে রীতিমতো গলদ ঘর্ম হয়ে গেলাম। তোমার চুলটা তো শুকোয়নি, পিছনটা তো ভিজে আছে, মানে যেটুকুন শুকিয়েছিল তার 4 ডবল ভিজে গেল মনে হচ্ছে এই ঘামের চোটে পিঠে। আরে এত মায়া লাগছে চুলটাকে তুলতে, কি বলবো তোমাদেরকে, খুব মায়া লাগছে। কারণ চুল আমার প্রচণ্ড ভালোবাসার জিনিস, আমার নিজের সমস্ত সাজগোজের মধ্যে। ওই জন্য আমি প্রতি মাসে যাই হোক না কেন আমি স্পা মানে করি। আমার চুলটা প্রচণ্ড ভালো বাসার একটা জায়গায়, সেইখানে চুল স্ট্রেট করার পর স্মুথ করার পর, আর এই স্ট্রেট করো বা স্মুথ করো এটার একটাই বিশাল প্রবলেম, যখনই চুল বাঁধা হয় বা কিছু হয় বেন্ড হয়ে যায়। ওই বেন্ড যখন হচ্ছে আমার বুক ধরাস ধরাস করছে। পুজোর তো এখনো কত দেরি বলো, ততদিন ওই চুল যদি বেন্ড হয়ে ফুলে থাকে কেমন পচা দেখতে লাগে। তাই জন্য জ্বালায় চুল তুলতেও পারছি না, আবার ফেলেও রাখতে পারছি না। ফেললে গরম করছে, তুললে কষ্ট হচ্ছে, এই হচ্ছে সমস্যা। পেপার পড়ছিলে? হ্যাঁ কাশ্মীর, সত্যি সত্যি। টাটা, কে ফোন করেছে? ও টাটা। যারা গেছে এখন তারা ভাবছে আমরা কবে ফিরবো। হ্যাঁ অনেকে বাড়িতে, বাবরে গরমে পুরো এই যে ভাপা পিঠের যেরকম অবস্থা হয়, আমার হচ্ছে এরকম ভাপা পিঠের মতন অবস্থা হয়েছে। এত গরম, আর আজকে অদ্ভুতভাবে রাস্তায় সেরকম কোনো হাওয়াই দিচ্ছে না, বাইরে কোনো হাওয়া বাতাস কিচ্ছু নেই, এটা ঘুমোর টাইপের ওয়েদার। জানো মা, খবরে দেখছি বলছে নাকি শনি রবিতে বৃষ্টি হবে। যদিও সত্যিই হবে না, সত্যি বৃষ্টি হবে না, কিন্তু হ্যাঁ বলছে শনি রবিতে বৃষ্টি হবে। তবে ড্যাম শিওর শনি রবিতে কেন কখনোই কোনো বৃষ্টি হবে না। অসহ্য গরম করছে, পাচ্ছি না বাবা। তবু আজকে হাত কাটা করে গেছিলাম বলে খানিকটা আরাম। আর হাত কাটা মানে, আর হাত কাটা পড়তেও তো ভয় করে। একে তো গায়ের রং কালো হয়ে যাচ্ছে, যে হ্যাঁ রোদ যেটুকুন রং আছে সেটাও চলে যাবে একদম, এত পুড়ে পুড়ে যাচ্ছে। এমনি আমার হাতের ট্যান প্রচুর ভর্তি, বা তারপরে যদি আরও পুড়ে যায় তাহলে আর দেখতে হবে না। এখন যাই গিয়ে আগে ভালো করে গা হাত পাটা ধুই, ফ্রেশ হই পুরো, তারপরে গিয়ে খেতে পারবো শান্তি করে, নাহলে খাওয়ার কোনো ইচ্ছে নেই, পুরো চ্যাট করছে গা হাত পা। মা এখানে আমার ডিনারটা রেডি করছে, ডিনার অলমোস্ট হয়ে গেছে। আজকে ডালিয়ার সুপি খাবো, তো সেটাই হচ্ছে আজকে আমার ডিনার মেনু। ডিনারটা তাড়াতাড়ি করে নিই। ও এখানে আজকে আমার বাবা মিষ্টিও এনেছে আমার জন্য, সেই ছানার জিলাপি, সেটাকে নিয়ে এসেছে এতদিন বাদে, যখন কিনা আমি আবার ডায়েট শুরু করেছি। এত প্রচণ্ড গরম, এখানটা দেখে বুঝতে পারছো কিনা, এই গরমের জন্য এখানে হালকা একটা গোটায় উঠেছে, এই ধারে একটা ছোট্ট গোটা উঠেছে, পুচকু পুচকু। এই গরমটার জন্য এটা হচ্ছে। আবার আমাকে ওটা রেগুলার, বাবারে কতখানি স্যুপ অতখানি খেতেই পারবো না। হ্যাঁ কতখানি, এক গামলা, হ্যাঁ এক গামলা হয়েছে। কাল থেকে একটু রেগুলার ওয়াইজ একটু প্যাকটা মুখে লাগাতে হবে, তাহলে যদি এটাকে ঠিক করতে পারি, বুঝলে। কাল থেকে একটু রেগুলারে প্যাকটা দেবে। তো এই দেখো না গরমের জন্য, এই দেখো আজকে দেখছি এই যে এইখানটাতে একটা ছোট্ট হয়েছে, আর এইখানে একটা ছোট্ট হয়েছে। এত গরম তো না, রোজ না, একদিন গ্যাপে গ্যাপে, একদিন গ্যাপে গ্যাপে মাখবো। তাহলে আমার মা কতখানি স্যুপ দিয়েছে তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই দেখো, হ্যাঁ ক্ষতি নেই বলে 1 গামলা স্যুপ খাবো। 1 গামলা, জানি না কোয়ান্টিটিটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা,
বাট প্রচুর কোয়ান্টিটি, এটা অসম্ভব আমার পক্ষে খাওয়াটা। একটুখানি পেট ভরে খাওয়া নিষেধ, হ্যাঁ তাই জন্যই এত স্যুপ করেছে, বাপরে বাপ। ডালিয়া মিষ্টি আমি এক রাত দাঁতে কাটার মতন কাটবো না, ওটা খেয়ে নি তারপর। আরো ছোট করো ওটাকে, আরো, হ্যাঁ আরো একদম না দেবার মতন দেবে। দই টুম্বুরের রস মা করে মা, আরো কমাও আরো কমাও, এই মিষ্টি খেলে আমি মোটা হয়ে যাবো মা, আমি মোটা হয়ে যাবো মা, আমার ওজনটা বেড়ে গেছে, 1.5 কেজি ওজন বেড়ে গেছে। কয়েক গ্রাম হচ্ছিল, তারপরে 1 কেজি হলো, তারপরে এখন 1.5 কেজি বলছে। ও মা সত্যি, তুমি দেখলে না মা তখন সেদিনকে 53 কত দেখাচ্ছিল, 53 আর 53 কত দেখাচ্ছিল, হ্যাঁ তাই তুমি এখন আমাকে এতটা মিষ্টি দিচ্ছ মা, করো না মা, কইটুকুনি আবার সে তো একই হিসাব দাঁড়াচ্ছে। একবার সেদিনকে যেটা এনেছিলে ওটা তো শুকনা হতে তো খড়খড়া হয়ে গেছে। এটা মাছ বেটা রাখো, ওটাকে একটু ছোট পিস করো, জোর করে মুখে ঠুসে দিয়েছে। তুমি তো এক্ষুনি রুটি দিয়ে খাবে, আবার খাচ্ছ? ওই তো তোর ভালো দেখে ভগবান। আজকে আর সাকসেসফুল ভাবে ডে 4টা কমপ্লিট করতে পারলাম না। আজকে ছিল ডে 4, একটু হলেও মিষ্টি খেতে হলো দেখলে, কারণ বাবা নিয়ে এসেছে। আর আমার শুনেছিল কি আমি ছানার জিলিপি মাঝখানে তো দেখলে আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল এইটার। তো এইটাই হয় যখন মানুষের যেইটার ক্রেভিং হয় এক্স্যাক্টলি সেই টাইমে সেটা হয়তো পায় না, বা যেটা যখন ইচ্ছে হয় সেটা পায় না। আমার ক্ষেত্রে তো এটা খুবই হয়, মানে দেখলেই যখন আমার ক্রেভিং হচ্ছিল পেয়েছিলাম ঠিকই, পাইনি বলা ভুল, ঠিক মনের মতন মানে যেরকমটা অভ্যস্ত কে সেই রকমটা পাইনি। সামনের দোকানটাতে খুবই পচা একখানা ছানার জিলিপি দিয়েছিল, যেটা আমার ভালো লাগেনি। আর আজকে বাবা ভালো একটা জায়গা থেকে পেয়ে নিয়ে এসেছিলো, এটাও ভালো, বাট হ্যাঁ সেই ছোটোবেলার বা বহুদিন আগে যেটা খেয়েছিলাম সেই টেস্টটা পেলাম না। কিন্তু হ্যাঁ ফাইনালি ডে 4টা সাকসেসফুলি কমপ্লিট করতে পারলাম না। তো একটুখানিকের জন্য হলেও সাকসেসফুলি কমপ্লিট হলো না। তো আমার আজকের দিনটা আমি বলতে পারি ফুললি সাকসেসফুল হলো না, যেইভাবে যে ওয়েতে যাচ্ছিলাম। এবার জানি না, আর যেহেতু নিয়ে এসেছে একদম যদি আমি না খাই, চুল ঢুকে যাচ্ছে মুখে, একদম যদি আমি না খাই তাহলে সেক্ষেত্রে বাবা কষ্ট পাবে, মা চিৎকার করবে। তো সেই জন্যই আমি একটু খেয়ে নিলাম, একদম অল্পই খেয়েছি দেখলে। যবে ওয়েটটা করবো টাচউড যেন ওয়েটটা ঠিকঠাক থাকে, কারণ কি বলো তো, তোমরা হয়তো বলবে ওয়েট নিয়ে কেন হয়তো কথা, আসলে না যারা একটু ফুডি হয় তাদের কাছে এই ওয়েটটা মেনটেন করা কী যে স্ট্রাগল, কী যে কষ্ট, এটা একমাত্র যারা ফুডি হয়, যারা একটু মেনটেন করে তারাই বুঝতে পারবে এটা কতটা কষ্টের আর কতটা আর কি মানে হার্ডওয়ার্ক যাকে বলে, এই পেশেন্স রেখে ঠিক করে এই ওয়েটটাকে কন্ট্রোলে আনা। আর যখন কন্ট্রোলে আনার পরও আবার ওই লোভে পড়ে ওয়েটটা বেড়ে যায়, যখন মারাত্মক কঠিন অবস্থা হয় সেটাকে আবার কমানোর, সেই পজিশনটাতে এখন যাচ্ছি। তো যাই হোক চলো, এই নিয়ে আর আজকে কথা বলবো না, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। আর বাকি এই নিয়ে যাবতীয় কথা পরের একটার পর একটা ভিডিওতে দেখতেই পাবে। তো ভিডিওটা যেটুকুনি রাখছি, যদি তোমার ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি করে সাবস্ক্রাইব করবে তত আমার খুব ভালো লাগবে, আমি ভিডিও করার আরও এনার্জি পাবো। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।